নমস্কার, গুড মর্নিং। এখন বাজে সকাল 9:30 আর আমি রেডি হয়ে নিয়েছি। আমি যাব আজ আয়ুর্বেদিক হসপিটাল। তো আমি কেন আয়ুর্বেদিক চিকিৎসা ধরলাম এবং কেন যাচ্ছি আয়ুর্বেদিক হসপিটাল সেটা সবাইকে শেয়ার করতে চাই। তো আমি রেডি হয়ে নিয়েছি। আমার রেডি বলতে আমি এই একটা ইয়ারিং পরেছি ম্যাচিং করে, যেহেতু আমার লাল বর্ডার রয়েছে জামাটাতে, মানে কুর্তিটাতে। তো সে কারণে এই দুলটা আমার এর সাথে ম্যাচ করছে, তাই এটা একটা সেটের দুল। তো সেটা আমি এর সাথে ম্যাচ করছে তাই আমি পরেছি। আর একটু কাজলও পরেছি দেখো, আর একটু লিপস্টিক পরেছি, যদিও মাস্ক পরতে হবে। আর সিঁদুর আমি সবসময়ই পরি। আর একটা ছোট্ট টিপ, এই হচ্ছে আমার সাজ। আমি প্রায় সময় এরকমই সাজি। তো মাস্ক পরতে হবে, তবুও লিপস্টিকটা পরলাম, কারণ এটা মানে সাজটা কেমন একটা অপূর্ণ থেকে যায়, সেই কারণে লিপস্টিকটাও পরতে হয়েছে। তো যাই হোক, তবুও এটা মনের শান্তি আর কি। কেউ দেখুক না দেখুক সেটা তো বড় কথা না, সাজগোজটা নিজের একটা মনের শান্তির ব্যাপার। তো সে কারণেই আমি লিপস্টিকটাও পরি, যেখানেই যাই না কেন। সে মাস্ক পরলেও কিন্তু আমি এটা পরে থাকি। তো চলো আমি কিভাবে আয়ুর্বেদিক হসপিটালে যাব সেটাও দেখাবো, আর কেন আমি আয়ুর্বেদিক চিকিৎসাটা হঠাৎ করে ধরলাম সেটাও বলি। আমি ছোটো থেকে অ্যালোপ্যাথিক চিকিৎসায় বিশ্বাসী, এবং ওটা খেয়েই আমার সব কিছু সমস্যার সমাধান হতো। আমি অনেক সমস্যায় ভুগেছি, পরে কোনো এক সময় জানাবো। তো সবসময় মানে প্রচুর বস্তা ওষুধ খেয়েছি আমি এক সময়, অ্যালোপ্যাথিক ওষুধ চিকিৎসা করেছি, সেই ওষুধও খেয়েছি, তাতে অনেক সাকসেসফুলও হয়েছে। কিন্তু আমি গত মে মাসে আমি করোনা আক্রান্ত হয়েছিলাম, 5-6 মাস আগের কথা প্রায়। তো সেই সময় আক্রান্ত হওয়ার পরে প্রথমে আমি ফার্মেসি থেকে যে সব ওষুধগুলো খেতে হয়, অ্যান্টিবায়োটিক এবং জ্বরের জন্য প্যারাসিটামল 600 পাওয়ারে, সেটা খেয়েছিলাম। কিন্তু অ্যাজিনটাস বলে একটা 500 পাওয়ারের একটা ওষুধ খেয়েছি, দিনে 2টো করে খেতাম। আর তারপরে যখন কীরকম একটা অস্বস্তি হতো, মানে মুখ যেন ফুলে যাচ্ছিলো, কীরকম মানে জ্বর না ঠিক, কিন্তু কীরকম একটা অস্বস্তি, শ্বাসকষ্টও না, কীরকম যেন দম বন্ধ হয়ে যেত মাঝে মধ্যে। তো সে কারণেই 5-6 দিন পরে আমি আমাদের কাছাকাছি একটা ডাক্তারখানায় দেখালাম। তো সেখান থেকে আবার আমাকে ওষুধ দিয়েছিল, অ্যান্টিবায়োটিকও দিয়েছিল। তো সেই ওষুধটা খেয়েও কম হচ্ছিল না, তখন হঠাৎ করে একদিন খুব মারাত্মক অবস্থাও হয়েছিল। তো হসপিটালে গেলাম, সেখান থেকে ওষুধ দিয়েছে। এবার প্রথম যে অ্যান্টিবায়োটিকটা খেয়েছিলাম, সেটা খাওয়ার পরে আমার মুখের গলায় এইখানটা দেখছিলাম লাল বেরিয়েছে, চোখের পাশটা এরকম মানে হালকা চুলকায়, আর প্রচণ্ড কেমন জ্বালা করতে একটা র্যাশ বেরিয়ে গেছে। তো তারপরে আস্তে আস্তে সারা গায়ে সেটা ভরে গেল, এবং মুখ প্রচণ্ড, চোখ আমি দেখতে পেতাম না, ঝাপসা দেখতাম। তো এইসবের সমস্যা আমাকে খুব ভুগিয়েছিল সেই সময়টা। তো তারপরে একটু যখন নর্মাল অবস্থায় এলাম, যখন আমার কোয়ারেন্টাইন কমপ্লিট হয়ে গেল, তখন আমি কী করলাম, গেলাম পাশাপাশি আর একটা স্কিনের ডাক্তারের কাছে গেলাম, যে আমার স্কিন র্যাশগুলো কিছুতেই কমছে না সেটা দেখানোর জন্য। তো সেখানেও প্রায় সপ্তাহ 2-3 প্রায় মাসখানেক দেখালাম, কিন্তু কিছুতেই কম হচ্ছে না। অ্যান্টিবায়োটিক খেয়ে যাচ্ছি, বা অন্যান্য যেগুলো ওষুধ বা লোশন যেগুলো লাগাতে বলে সেগুলো সব লাগালাম, করলাম, কিন্তু কিছুতেই কম হচ্ছে না। মানে প্রচণ্ড অস্বস্তিকর, চুলকাতো, মানে সারা গায়ে প্রচণ্ড কষ্ট হতো। তো সে কারণে আমি একদিন আমার দিদিকে বললাম যে তাহলে এখানে যেহেতু হচ্ছে না, তো মেডিকেল ডিপার্টমেন্ট, শিয়ালদা মেডিকেলের ট্রপিক্যাল ডিপার্টমেন্ট, মানে স্কিনের ডাক্তার যেখানে বসে, স্কিন ডিপার্টমেন্টে আমি দেখাবো। এখানে অনেকেই দেখিয়ে ওখানে ভালো হয়েছে। তো সেই কারণে আমি ওদের কথা অনুযায়ী ওখানে যাব বলে ঠিক করেছি। একদিন দিদিকে ফোন করলাম যে দিদি, আমি একা যাব কী করে, চল তুই আমার সাথে যাই। তো দিদি বললো যে দেখ, একটা হসপিটালের কথা তোকে আমি বলবো, তুই তো অ্যালোপ্যাথিক ওষুধ অনেক দিন ধরে খেয়েছিস, তো এবারে আমি বলবো যে তুই একটু আয়ুর্বেদিক ওষুধ খেয়ে দেখ কেমন হয়। তো সেই কারণে দিদির সাথে গেলাম, গিয়ে রাজাবাজার সায়েন্স কলেজের ওখানটায় যে আয়ুর্বেদিক হসপিটাল রয়েছে, ওর একটা নাম রয়েছে বড়, সেই নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না। তো সেখানে দেখালাম, দেখিয়ে 3-4 রকমের আইটেমের ওষুধ দিল। প্রথম খেলাম, খেয়ে 2-3 দিন পরে থেকে একটু কম মনে হলো, আগের থেকে অনেকটা স্বস্তি পাচ্ছিলাম।
তো তারপরে আবার যখন ওষুধটা ফুরিয়ে গেল আবার গেলাম, আমার একটা বান্ধবী আর আমি গেলাম তারপরের ডেটে। তারপরে আবার 2-3 বার আমি গেছি, তো আজকেও সেখানেই যাচ্ছি। তো কিভাবে যাচ্ছি আমি সেটা সবাইকে শেয়ার। এখান থেকে আমি বাড়ি থেকে ভ্যানে যাব, ভ্যানে স্টেশন যেতে প্রায় 3 মিনিট মতো লাগবে। তারপর স্টেশন থেকে ট্রেনে প্রায় 1 ঘন্টা 15 মিনিট মতো শিয়ালদা যেতে। তারপরে আমার তালদি স্টেশন থেকে উঠব, তো তারপরে বাসে ওই 5-6 মিনিটের মতো রাস্তা, তারপর হসপিটাল। তো চলো সেভাবে আমি সব কিছু তোমাদের দেখানোর চেষ্টা করব, যতটা সম্ভব পারি ততটা দেখানোর চেষ্টা করব। তো চলো আমরা দেখে আসি আমি কীরকমভাবে আমার আয়ুর্বেদিক হসপিটালে যাচ্ছি। তো দেখো আমার রেডি হওয়া হয়ে গেছে, এবার আমি নিচতলার দিকে যাচ্ছি, কারণ আমরা যেহেতু দোতলাতে থাকি তো নিচতলায় যেতে হবে। নিচতলা থেকে আমি জুতো পরে তারপরে ওখান থেকে বেরিয়ে পড়বো। তো 10টা 10-এ ট্রেন, এখন বাজে প্রায় 10টা বাজতেই চললো। তো ভ্যানে যেতে বেশ মিনিট পাঁচেক কত লাগবে না, 2 মিনিট মতো লাগবে, 2-3 মিনিট। তো আমি এবার নিচতলায় চলে এসেছি। আর জুতো পরার আগে একটা ছাতা নিলাম, ছাতাটা ব্যাগে নিলাম, কারণ রোদ বৃষ্টি যাই হোক না কেন অনেক দরকার হয়, ছাতা খুবই দরকার। তো ছাতাটা নিলাম, নিয়ে এবার জুতো পরে বেরিয়ে পড়ব। তো এই দেখো বেরিয়েই পড়েছি। এবার নিচতলাটা রুম ফাঁকা, পরে এক সময় দেখাবো কোনো এক সময়। এবারে দেখো ভ্যানে উঠেছি, ভ্যানে উঠে স্টেশনের উদ্দেশ্যেই যাচ্ছি। তো স্টেশনে এসেও গেছি, দেখো কত লোকজন। স্টেশন যদিও আজকে স্টেশনটা অনেকটাই ফাঁকা ফাঁকা লাগছে। এবার ট্রেনে উঠেছি, লেডিসে ভিড়টা অনেকটাই কম। অন্যান্য সময় যেতাম তখন যেন ভিড়টা অনেক বেশি ছিল, তো আজকে ভিড়টা অনেকটাই বেশি, কম আছে। তো ট্রেনে বসে যাচ্ছি, দেখো এই সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে আমি চলেছি একা একা। আশেপাশে আরও অজানা অনেক লোক রয়েছে। এবার যাদবপুরের কাছাকাছি এসে গেছি, এটা যাদবপুর ছেড়ে যাচ্ছে এটা। তারপরে এবার শিয়ালদার কাছাকাছি প্রায় চলে এসেছি। আর এই দেখো ট্রেনে নানান ধরনের লোকজন দেখতে বেশ ভালোই লাগে, একা একা যেতে মাঝে মধ্যে ভালোই লাগে, বিভিন্ন রকমের লোকজন দেখা যায়। তো এবার দেখো আমি স্টেশনে নেমে পড়েছি, শিয়ালদা স্টেশন। এই দেখো কত লোকজন। এবার আমি নর্থের দিকে যাচ্ছি, সাউথ থেকে আমি নর্থের দিকে যাচ্ছি। তো নর্থ স্টেশনটা সত্যি খুবই ভালো লাগে, এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন চারদিকটা। আর উপরে বিশাল বড় একটা শেড, বিভিন্ন রকমের দোকান, খুব সুন্দর লাগে দেখতে যাই আমি, এগুলো খুব ভালো লাগে। এবার আমি শিয়ালদার এই ফুটপাতের দিকে যাচ্ছি এবার স্টেশনের থেকে নেমে। তো এই দেখো ফুটপাত ধরে এবার বাসে উঠে গেছি, বাসে বসে আছে দেখো। তো আমাকেও দেখাতে পারিনি, চারদিকে সব দেখলেই বুঝতে পারবে বাসে বসে আছি। এবার বাস থেকে নেমে এবার লাইনটা ক্রস করে ওপারে গিয়ে দেখো এই হসপিটালে পৌঁছে গেছি। সবচেয়ে বড় কথা আজকে হসপিটালটা আমি টিকিটের লাইন দিয়েছি, কিন্তু আমি টিকিট বললো আজকে ডাক্তার দেখানো হবে না, কারণ আমার শুক্রবারে ডেট ছিল, আমার খেয়াল ছিল না। তো আমি গেছি সোমবারে, তাই জন্য আজকের হবে না। অনেকটা লাইন টানতে হয়েছে, কিন্তু আমার হলো না। এবার ফিরেই চলে আসছি। এ দেখো ফিরে এসে এবার দেখো আমার মেয়ের কীর্তিকলাপ, ও বাড়িতে সারাক্ষণ এই করতেই থাকে। তো এই দেখো এই করছে। তো আজকে অনেক ক্লান্ত, আমি ভিডিওটা এখানেই রাখছি। সবাই খুব ভালো থেকো, টাটা।